রাসূলুল্লাহ বলেছেন, মসজিদ যেদিন বেশি রঙিন হতে লাগবে, মসজিদ নিয়ে যখন মানুষেরা প্রতিযোগিতা আরম্ভ করে দেবে, ওরা করেছে একতলা, আমরা করব দুইতলা, ওরা করেছে সাদা রং, আমরা করব সোনসিং রং, আর একগুলো লোক বলবে আমরা করব প্লাস্টিকের রং দিয়ে প্রতিযোগিতা চালাবে, নকশাতে প্রতিযোগিতা চালাবে, ডিজাইনে প্রতিযোগিতা চালাবে, ওযুখানাকে বানাবে হাই ফাই করে, টাইলস বসানো থাকবে, কোনো একটা জায়গা ফাঁকা থাকবে না, মাথার উপরে ঘুরঘুর করে ফ্যান ঘুরবে। আগামী দিনে হবে কি, প্রত্যেকটা মসজিদে 2-4টা করে এসি লাগিয়ে দেবে, আর দেওয়ার পরে এমন করে ঠাট বাট করে এত সুন্দর করে মসজিদকে সাজাবে, এই টোলাওয়ালার দেখে ওই টোলা, ওই টোলার দেখে ওই টোলাওয়ালারা প্রতিযোগিতা চালাবে মসজিদকে ভালো করার জন্য, মসজিদকে বড় করার জন্য, মসজিদকে হাই ফাই বানাবার জন্য। কিন্তু দাদারে, মাইকে যখন আজান পড়বে, হাইয়া আলাল ফালাহ, আজান শুনবে সবাই, কিন্তু মসজিদে হাজিরা কেউ দিতে আসবে না। যদি আসে, কোনো ক্রমে এসে যায়, তাহলে 5 থেকে 7টা লোক আসবে। এমন লোকগুলো আসবে যে মানুষটা মরার টাইম কাছিয়ে চলে এসেছে, তার মানে 80 বছরের বাসি বুড়া হয় সেই এসেছে, কিংবা এমন একজন লোক এসেছে যে চোখে দেখতে পায় না, কানে ভালো করে শুনতে পায় না, জানছে মরণ কাছিয়ে এসেছে, সেই লোকটাই আসবে। অথবা এমন একজন লোক আসবে যার কিডনি ফেল হয়ে গেছে, ডাক্তার বলেছে আর কিছুদিন তুমি বাঁচবা। হয়তো এমন একটা লোক মসজিদে আসবে যে লোকটার ব্লাড ক্যান্সার হয়েছে, আর বেশি দিন বাঁচবো বলে আশা নাই, তখন সে মসজিদ ধরেছে। এইরকম রোগা, এইরকম দোষী, এইরকম দুর্বল মানুষগুলোই 5-7টা মসজিদে যাবে। আর যারা বহল তবিয়তের ইনসান, যারা নওজওয়ান, যাদের গায়ে বল আছে, তারা পরিষ্কার ভাষায় বলবে, এখন আমাদের ইবাদত করার সময় নয়, এখন হলো আমাদের দুনিয়াদারি করার সময়। এই বলে তারা আজান শোনার পরে মসজিদে যাবে না, সরাসরি চলে যাবে বাজারের দিকে। আর সত্যি কথা, সত্যি কথা, মানুষকে নবীজি বলেছেন বাজার হলো পাপের জায়গা, প্রয়োজন মিটাও, তাড়াতাড়ি বাড়ি চলে এসো। আর মসজিদ হলো নেকির জায়গা, পারো তো মসজিদে গিয়ে একটু সময় কাটাও। উল্টো হয়ে যাবে ব্যাপারটা, মসজিদ থেকে পালাও, তাড়াতাড়ি করে পালাও, পালাও। আরে 4 রাকাত পড়েছো কিনা পালাও, আর 2 রাকাত পড়তে হবে, পরে পড়া যাবে। আগে এসে যে 2 রাকাত পড়েছি তাও আমি পড়িনি, শুধু ফরজটা আদায় করলাম, তারপরে পালাও, এখান থেকে পালাও। যাবো কোথায়? তো বাজারে। কতক্ষণ বসতে হবে? আসরের টাইমে গেলাম, আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত বসে থাকলাম, নামাজের বেলায় উঠলাম না, তারপরে চায়ের দোকানে বসে আছি, শুধু ভদর 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 করতে আছি, গুজব করতে আছি, গিল্লা করতে আছি, মাঝে মাঝে একটা করে চা খাচ্ছি। এশারের টাইম হলো, আবার মসজিদ থেকে আজান এলো, হাইয়া আলাল ফালাহ। তখন ঘড়ি দেখে বলবে এশারের টাইম হয়ে গেল, এবার বাড়ি যাই। বাড়ি যাবে, উঠলো এখান থেকে। তো টানা একটা মানুষ যদি 3 ঘন্টা দোকানে বসে বসে ভদর ভদর করে, গিল্লা গুজব করে, তো পরিষ্কার এটা হলো বরবাদির লক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, এমন একটা লোককে কিয়ামতের দিন জাহান্নামে ঢুকানো হবে। ওরাকে জিজ্ঞেস করা হবে, জাহান্নামে কেন এসেছো? তখন তারা নিজেরাই বলবে, কুন্না নাখুযু মাল খায়জিন। কেন এসেছো জাহান্নামে? অপরাধ কি? কি অপরাধ? পাপটা কি? বলে শুধু ভদর ভদর করতাম মানুষের সাথে, শুধু চায়ের দোকানে বসে বসে গল্প করতাম, গুজব করতাম, গিল্লা করতাম, আর কিছু করতাম না। এই দোষে আমাদেরকে আসতে হয়েছে। আল্লাহ, তাহলে দেশটা আমূল বদলে যাবে, একদম বদলে যাবে। যে অবস্থাতে আছে সেই অবস্থাতে আপনিও দেখতে পাবেন না, আর কিছুদিন হবে তখন আমিও দেখতে পাবো না। আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভেতরে বলছেন, আতাবনুনা বিকুল্লি রিইন আয়াতান তাবাসুন ওয়া তাত্তাখিজুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন। কি মানে? যেখানে দেখো হঠাৎ করে রাতারাতি 3 তলা বাড়ি উঠে গেছে, হঠাৎ করে দেখো 4 তলা বাড়ি উঠে গেছে, 4 তলা বাড়ির সিঁড়িঘরটা আরো উঁচু হয়ে তাকাচ্ছে,
আপনি 4 মাইল 5 মাইল দূর থেকে দেখতে পাবেন একটা নতুন বাড়ি। ফাঁকা জায়গাটা ছিল মাত্র 6 মাস আগে, হঠাৎ করে বাড়ি তৈরি হয়ে গেল। এত ঠাট এবং বাটের বাড়ি হলো, চোখ ধাঁধানো বাড়ি তৈরি হয়ে গেল। একটা কামরা নয়, 2টা কামরা নয়, এক একটা ফ্ল্যাটে এক একটা তলাতে 5টা 7টা 8টা করে কামরা। 3 তলা বাড়িতে 24টা 25টা করে কামরা তৈরি হলো। আবার তাতে কি করা আছে, ওতে টাইলস বসানো আছে, চারিদিকে সুন্দর সুন্দর ডিজাইন করা আছে। ওই ঘরের ভেতরে আবার মার্বেল বসানো বাইতুল খালা আছে, বাথরুম আছে, ঝর্ণা বসানো আছে। গোসল করবার কালে শুধু সুইচটাকে টিপে দেবেন, ঝর্ণার মতো পানি আপনার শরীরের উপরে পড়বে। পায়খানাতে বসার পরে যদি মনে করেন যে হাত লাগাবো না পাছাই, তো এমনও নল পাওয়া যাচ্ছে যে এই নলের পানিগুলো পায়খানার দ্বারটাকে সুন্দর করে পরিষ্কার করে দেবে। আবার এই বাদিয়াসের সাবাদের বাড়িতে এখন কিছু কিছু বাড়িতে দেখা যাবে যে বাথরুমের ভেতরে এরা টিস্যু পেপার, এগুলো মুলায়ম মুলায়ম কাগজ দুনিয়াতে পাওয়া যায়, ওই টিস্যু পেপারগুলোকে রেখেছে। ওই পেপার দিয়ে পাছাকে মুছে নিবে, আর নেওয়ার পরে নলের পানি দিয়ে পাছাকে ধুয়ে নিবে। হাত লাগাতেও যাবে না, চামচ ছাড়া ভাত খাবে না। এবং তারপরে এই করতে 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 তারা এত দূর বেড়ে যাবে, যেখানে সেখানে বাড়ির মধ্যে শুধু কাপড় চাপাবে, কাপড় চাপাবে, পর্দা চাপাবে, পর্দা চাপাবে। কিরকম করে? জানালাতে পর্দা, দরজাতে পর্দা, টিভির উপরে পর্দা, সোফার উপরে পর্দা, এসির উপরে পর্দা, তারপরে বাড়িতে আর যতগুলো সাজ সরঞ্জাম আছে তার উপরে পর্দা। ফ্রিজটাকে ঢেকে রেখেছে পর্দা দিয়ে, এলসিডিটাকে ঢেকে রাখছে পর্দা দিয়ে। জানালাতে দেখবেন হাই ফাই পর্দা ঝুলছে, মেন গেটে দেখবেন লম্বা চওড়া হাই ফাই পর্দা ঝুলছে। এদিকে পর্দা, ওদিকে পর্দা, চারিদিকে পর্দা। কিন্তু যে বাড়িখানে বাস করে মহিলা, সেই মহিলার দিকে যদি তাকান, তো যার উপরে পর্দাটা ফরজ ছিল সে উড়িয়ে দিয়েছে পর্দার গর্দা, আর যাদের উপরে পর্দা নাই তাদেরকে সাজিয়েছে বইয়ের মতো করে। জানালার কপাটকে আর ছাপের খাটকে আর আসবাবপত্রকে। এটা কিসের আলামত? এটা হলো কিয়ামতের আলামত। তাত্তাখিজুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন। এত 5 স্টার বাড়ি বানাচ্ছ, দেখে মনে হচ্ছে তুমি চিরকাল থাকবা, মরবা না। না, মরবা না। जाके देखो गुलिस्तान में अजब सूरत का हाल, कैसे कैसे माहिरुआ हो रहे हैं पायमाल। তোর বাপেরও জমিদারি ছিল 250 বিঘা। শামসিতে এমন লোক আছে যে লোকটার জমিদারি ছিল 1200 বিঘা। এখন মসজিদের পাশে তার কবর করা আছে, কবরটা জঙ্গল হয়ে আছে, এত বিরান পড়ে আছে। কেউ একবারও বলে না এই লোকটার 1200 বিঘা জমি ছিল, কেউ চিনে না, কেউ জানে না। নামটা যে চলে গেছে তো মাটিতে মিশে গেছে। আর আপনি বাড়ি বানাচ্ছেন কতটা? তো 4 তলা বাড়ি। কামরা কতটি? তো 28টা কামরা। আমার লাতির মুখের দিকে তাকায়, ও তো একটা বড় আলেম, এর সমান বড় আমরা নই। কেন? যে আমরা সিনিয়র মাদ্রাসার শিক্ষক, আমাদের পড়া ছিল ঠকবাজি করা পড়া। কেন? এইটি এখান থেকে 4টা হাদিস, ওখান থেকে 4টা হাদিস, ওখান থেকে 10টা হাদিস, এখান থেকে একটা বাব, এরকম করে করে পড়িয়ে দিলাম, বুখারী শেষ। আর ইনাদেরকে কালা হাদ্দাসানা যে গোড়াতে শুরু করতে হয়েছে, তো একবারে কালেমা টানে হাবিবা টানেতে যে নিঃশ্বাস ফেলতে পাবে, একটা হাদিস বাদ দেওয়া চলবে না। ইনারা হাদিস বেশি জানেন, খেয়াল করবেন। আর ওনার মগজের মাথার দিকে তাকাবেন, কি বলছি কথাটা ঝুট না জাল না সত্য না অসত্য। রাসূলুল্লাহ বলছেন আল ফিরাশু লিররাজুলে, আল ফিরাশু লিজাওজাতে ওয়াল ফিরাশু লিযায়ফে ওয়ার রাবিউ লিশাইতান। রাসূলুল্লাহ বলছেন একটা বাড়িতে একটা কামরা আছে, এখানে 12 বাই 12। এটা কার ঘর? তো বাড়ির মেয়ে লোকটা বলছে এটা আমার ঘর। আলমারি আছে, সোফা আছে, অন্যান্য জিনিসপত্র আছে, এটা আমার ঘর। তার পাশে কার কামরাটা আপনি দেখেছেন? দেখতে গিয়ে দেখলেন ওখানে একটা শপের খাট আছে, আলমারি আছে, ড্রেসিং টেবিল আছে, সবই আছে। আপনি গিয়ে বলছেন এটা কার ঘর? তো ওই মহিলা বলছে এটা আমার স্বামীর ঘর।
তারপরে আরেকটা কামরা দেখালেন, দেখলেন, দেখার পরে বলছেন এটা কার ঘর? তো বাড়ির লোকটা জবাব দিয়ে বলছে এটা মেহমানের জন্য তৈরি করা ঘর। তাহলে তিনখানা ঘর, তিনজনের হলো, একটা মিয়াটার ঘর, একটা বিবিটার ঘর, আর একটা ঘর কার? তো মেহমানের ঘর। এবার 4 নম্বর যদি কামরা থাকে, নবীজি বলছেন ওয়ারাবিউল শয়তান, 4 নম্বর কামরাতে যদি সোফা লাগানো থাকে, বিছানা লাগানো থাকে, মানুষ নেই জন্যই, অথচ সুন্দর সুন্দর বালিশ লাগানো আছে, চাদর বিছানো আছে, তাহলে কামরাটা কার? নবীজি বলছেন এই 4 নম্বর কামরাটা হলো শয়তানি। আচ্ছা, এগুলো কি আমার বাপের জমিদারিতে লেখা আছে যে আমি টেনে এনেছি ওর বেটা? 4 নম্বর কামরা যদি অতিরিক্ত তৈরি করা থাকে তো এটা তো শয়তান বাস করে। আর যে বাড়িতে শয়তান বাস করে সেই বাড়ির লোকের ঈমান কি চাঙ্গা হয়ে থাকতে পারবে? আপনি এর ভরসা দিতে পারবেন? গ্যারান্টি দিতে পারবেন? হরগিজ পারবেন না, হরগিজই নয়। তাহলে কি করতে হবে? আপনি বলবেন যে আমলি সাহেব তাহলে বাড়ি করতে হবে না? আমি মনে করছি বাড়ি করতে হবে না। আপনার যতটি প্রয়োজন আছে ততটি বাড়ি বানান। কামরা বানিয়ে দিয়েছেন, বেটা আছে 7 বছর বয়সের, কামরা এখনো সাজাতে হবে না, বিছানা এখনো লাগাতে হবে না, বিরান পড়ে থাকবে, ফাঁকা পড়ে থাকবে, আপনি দোষ থেকে মুক্ত হবেন। আর লোককে দেখাবার জন্য কি করেছেন? প্রত্যেকটা কামরাকে আয়েশার আরামের যাবতীয় সরঞ্জাম দিয়ে তৈরি করে রেখেছেন। তার মানে হলো এই, একটা মানুষ আসলেই ঘুমাতে পারবে এমন আমি করে রেখেছি, অথচ মানুষ নাই, তার মানে হলো 4 নম্বর ঘরটা হলো শয়তানি।